স্টেশনে নেমেছি, এটা ডাউন টাউন। নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের টরন্টো ট্রিপের তৃতীয় দিন। আর আজকের ট্রিপে আমরা টরন্টো ডাউন টাউন আর তার পাশে যে আশেপাশে ঘোরার জায়গাগুলো আছে সেইগুলো আজকে এক্সপ্লোর করব। আর আজকে ট্রিপে আমরা প্রথমে ট্রেনে করে যাব। এই গো ট্রেন এখানে বলে যে টরন্টো আর তার আশেপাশের জায়গাগুলো এই ট্রেন চলে। তবে আমাদের এই ট্রেন চলার অভিজ্ঞতাও প্রথম। এই দোতলা ট্রেনে আমরাও যেমন প্রথম উঠবো, শ্রিয়ানের কিন্তু আবার প্রথম ট্রেনে যাবে। আর আমাদের ট্রেন আছে 11:43 ইউনিয়ন ইস্টবাউন্ড ট্রেন, লং ব্রাঞ্চ, মেমিকো এক্সিবিশন, দেন ইউনিয়ন স্টেশন। আমাদের ওখানকার ট্রেন স্টেশনগুলোতে কত লোক থাকে, হাজারে হাজারে ভিড়, কত লাইন দিয়ে টিকিট কাটতে হয়। এখানে তবে টিকিটে কেউ যদি আগে থেকে পাস কেটে রাখে সেটা ইউজ করতে পারে, আর না হলে এভাবে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে আপনি ইউজ করে নিতে পারেন। যেহেতু আমরা একবারে যাতায়াত করব, তো আমরা ডেবিট কার্ড দিয়ে এভাবে পাঞ্চ করে নিলাম। আর দেখুন এখানে কিন্তু খুবই লোকজন কম, আর নিচ থেকে উপরে উঠে আসতে হবে ট্রেনটা ধরার জন্য। দোতলা ট্রেন প্রথম চাপবো, আর শ্রিয়ানেরও প্রথম, কারণ শ্রিয়ান ছোটবেলায় ট্রেনে চেপেছে কলকাতাতে। Train, are you excited? What is this track? Where is the train? ট্রেন স্টেশনে ঢুকে গেল, আর আমি ভাবছিলাম যে এখানে কোনো লেডিস জেন্টসের ব্যাপার আছে কি ভাবছিলাম। দেখছেন ট্রেন ঢুকলো, আর ট্রেনে কিন্তু কোনো হোড়াহুড়ি নেই, যাওয়ার তাড়া নেই। ধীরে সুস্থে ট্রেন দাঁড়াবে কিছুক্ষণের জন্য, তারপরে আমরা এই ট্রেনে উঠে যাব। Right side. তিনতলা ট্রেনের মতন উঠে গেলাম আমরা। শ্রিয়ান, তুমি খুব এক্সাইটেড? No, this is the last one. Oh, see, another train is coming. This one. Look. Oh, শ্রিয়ান's first train that এখান থেকে ট্রেনে উঠে আমরা ইউনিয়ন স্টেশন অবধি যাব। আর ট্রেনটাতে দেখলেন তো 3টে তালা আছে, নিচের তালা, দ্বিতীয় তালা আর তৃতীয় তালা। তবে তৃতীয় তালাটাতে কোয়াইট রুম, মানে এখানে যারা অফিস যাত্রী, যারা অফিসের মিটিং নিতে পারে এইখানে এই তালাটাতে বসে। তবে আমরা অফিস টাইমে সেই রকম যাইনি, তো লোকজনও কম ছিল, বলতে গেলে একদম ফাঁকা ছিল। আর এইখানে ট্রেনগুলোতে ডাস্টবিন রাখারও জায়গা আছে, প্লাস কারো যদি সাইকেল থাকে সাইকেলও ক্যারি করতে পারে। খুবই সুন্দর ট্রেন, অনেক বড় ট্রেন, কিন্তু লোক একদমই কম। আর আমাদের সত্যি খুবই আনন্দ হচ্ছে এই ট্রেনে চেপে। ডিএমও ফিল্ড, এখানে ফুটবল খেলা হয়। ইয়েস, হ্যাঁ, এখানে সেই খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফুটবল। হ্যাঁ হ্যাঁ, টরন্টোতেই তো ফুটবল ম্যাচটা হচ্ছে। ট্রেন দিয়ে আস্তে আস্তে আমরা টরন্টো যেখানে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা হচ্ছিল ওর পাশ দিয়ে আমরা আসলাম। আর দেখুন এখন এবার ইউনিয়ন স্টেশনে ট্রেনটা ঢুকে গেল, আমরা নামবো। বিদেশে ট্রেন জার্নির অভিজ্ঞতা এর আগেও আমার আছে। আমরা যখন জাপানে ছিলাম ওখানকার বুলেট ট্রেনে আমরা চড়েছিলাম। তবে জানেন ওখানকার ট্রেনগুলোতে অনেক লোকজন থাকে, কারণ ওনারা ট্রেনেই যাতায়াত করে, ট্রেন মেট্রো এগুলোতেই ওরা যাতায়াত করে। তবে এখানকার ট্রেনে লোকজনের সংখ্যা তুলনামূলক অনেক কম। আপনাদেরকে আগে বললাম না, সাইকেল নিয়ে এই ট্রেনে ওঠা যায়। আর দেখুন এখানে যারা হুইল চেয়ার নিয়ে যাতায়াত করে তারাও কিন্তু এই ট্রেনে এই জায়গাতে উঠতে পারে। এই রকম জিনিস কিন্তু আমাদের এখানকার বাসেও আছে। টরন্টো ইউনিয়ন স্টেশনে নেমেছি, এটা ডাউন টাউন।
নেমে আমরা এখন ফেরিতে যাব। আর ডি বিল্ডিং, কত বিল্ডিং। এই পাশে একটা আইল্যান্ডে লঞ্চে করে যাওয়া যাবে, তো ওটাতে আমরা যাওয়ার জন্য যাচ্ছি। আর এই টরন্টো ইউনিয়ন স্টেশন থেকে কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে গেলে ওখান থেকে টরন্টো আইল্যান্ডের যে সিটি ক্রুজগুলো ছাড়ে। আমরা যে আইল্যান্ডটাতে যাব, সেন্টার আইল্যান্ড, এটা এখানকার সব থেকে বড় আইল্যান্ড। এই যেখানে আমরা যাচ্ছি এর পাশে আরও দুটো আইল্যান্ড আছে, তবে মেনলি বেশিরভাগ লোকজন এই সেন্টার আইল্যান্ডেই যায়। তবে যদি কারো সাইকেল থাকে বা ওই দিক থেকেও সাইকেল রেন্ট নিয়ে আপনি ওই আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে ঘুরে আসতে পারেন। আর আপনি এখান থেকে টিকিট কাটলে সারা দিনের মধ্যে আপনি একটা টাইম আছে ওইখানে আবার এই ক্রুজ করে ব্যাক করতে পারেন। আমরা তো সেন্টার আইল্যান্ডে যাব, আর দেখুন কত লোক ওয়েট করছে ফেরিটা আসার জন্য। তো মাঝখানে একটা ফেরি ক্যান্সেল হয়ে গিয়েছিল, তার জন্য প্রচুর ভিড় হয়ে গিয়েছে। তো অনেক লোক লাইন দিয়ে আছে। আইল্যান্ডের ওই প্রান্ত থেকে যখন ফেরিটা আসবে তখন আমরা ওই ফেরিটাতে উঠব। আমাদের ট্রিপের প্রথম দিন নায়াগ্রা যেদিন গিয়েছিলাম ওই দিনই ওয়েদারটা ভালো ছিল, রোদ ঝলমলে। তবে আর তারপরের দিন থেকে তো খুব প্রচণ্ড বৃষ্টি, যেই দিন আমরা ক্যাসালোমা গেলাম। আর আজকে মেঘলা মেঘলা হয়ে আছে, যেন মনে হচ্ছে কখন বৃষ্টি নামবে। তবে আজকে বৃষ্টির প্রেডিকশন সেভাবে ছিল না। তবে এইখানে এই দিনগুলো যদি রোদ ঝলমলে হতো দেখতে কিন্তু আরও ভালো লাগতো। যেমন এই সিটি ক্রুজটা আছে, আর এটা দেখুন ওয়াটার ট্যাক্সি, এটাতে করেও আপনি কিন্তু ঘুরতে পারেন। তবে আমরা সিটি ক্রুজে করে এই লাইন থেকে এই দিক থেকে আমরা ওই দিকটাতে যাব। আমরা শহরের ওই প্রান্ত থেকে ফেরি করে এইদিকে আসলাম। আমরা তো আইল্যান্ডের এই দিকে চলে আসলাম, আর এই দিক থেকে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পুরো শহরটা সুন্দরভাবে দেখা যাবে। আর আমরা যে ক্রুজটাতে আসলাম, পরের ক্রুজটাতে আসছে ওই দিক থেকে ছেড়ে এইদিকে আসছে, আর এখান থেকে গোটা শহরটা সুন্দরভাবে দেখা যায়। এটা একটা থিম পার্ক, এটা মূলত চিলড্রেনদের জন্য তৈরি। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, তবে বড়দের জন্য কিছু আছে। তো এখানে একটা রাইড আছে, ট্রেন রাইড। যেই ট্রেন রাইডটা করলে গোটা পার্কটা পুরো ঘুরিয়ে দেখাবে কোথায় কী আছে। এটা অনেকটা বড় জায়গা, আর আমাদের কাছে যেহেতু টাইম কম আছে, আমরা গোটা টরন্টো সিটিটা আজকে ঘুরবো অনেকগুলো জায়গাতে। তাই জন্য এখানে কুইক যেটা হবে, যেটা ভালোভাবে আমরা পুরো পার্কটা ঘুরে দেখতে পাবো, সেটাই করব। তো আমরা এখানে এই ট্রেন রাইডটা করে নিচ্ছি। একটাই মাত্র টিকিট কেটেছি শুধু ট্রেন রাইডের জন্য। এখানে অনেক রকম রাইড আছে, আপনি পাস নিয়ে পুরো অনেকগুলো রাইড একসাথে করতে পারেন। The little one's gonna be on the left side or in between you guys, okay? Okay. Are you happy? You are excited? The train will go so fast. Cool. Chick 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 chick. Horse, 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 horse. Llama. Bye bye, bye bye করে দাও। Look at the horse.
horse. পার্কটা ঘুরে আমরা উপরে যাবো, কিন্তু তার আগে এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পুরো শহরটা দেখা যাবে। ওই ভিউ পয়েন্টে এসেছি এখন। সিএন টাওয়ারটা এখান থেকে দেখবো। ওই টাওয়ারেই কিন্তু আমরা ওই পাড়ে গিয়ে আবার ওই টাওয়ার থেকে এই দিকটা আবার দেখতে পাবো। ওটাকে টাওয়ার এখানে এই টরেন্টো। সিএন না, একটা এইচ বিল্ডিং দেখতে পাবি, এইচ বিল্ডিং। Sian, why is the plane? Papa, can you Sian go to here on duck? Swan duck. Oh, look the plane landing in the water. What? I didn't see it. Oh. Landing of the water. ঘোরা হয়ে গেছে, আবার ফেরি নিচ্ছি, ফেরি নিয়ে আবার ওই পাড়ে যাবো, ওই সিএন টাওয়ারে যাবো এখন আমরা।
হাতে সময় থাকলে সারা দিনের খাওয়ার দাওয়ার নিয়ে এসে এই আইল্যান্ডে বসে সারাটা দিন সুন্দরভাবে কাটানো যায়। তবে আমাদের হাতে বেশি সময় নেই, তো আমাদেরকে কম সময়ে অনেক বেশি ঘুরতে হবে, তাই জন্য আমরা চলে আসলাম। তবে এরপরে ডেস্টিনেশন আমাদের এই টরন্টো সিটিরই রিপ্লে অ্যাকোয়ারিয়াম, যেটা শ্রিয়ানের খুবই পছন্দের জায়গা, যেখানে অনেক রকমের সামুদ্রিক মাছ বা অ্যাকোয়ারিয়ামে যা যা থাকবে বিভিন্ন ধরনের। আমরাও খুব নাম শুনেছি এই রিপ্লে অ্যাকোয়ারিয়ামে, তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন এই রিপ্লে অ্যাকোয়ারিয়াম। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসবো আমার এই টরন্টো ট্রিপে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, পারলে একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।